সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভবভূতির সংক্ষিপ্ত আলোচনা। সংস্কৃত নাট্য সাহিত্যে কবি কালিদাসের পরেই শ্রীকণ্ঠ পদলাঞ্ছন ভবভূতির স্থান। দেহরূপের অন্তরালে মানুষের মনোরাজ্যে শোক ও দুঃখের যে প্রচ্ছন্ন অবস্থা, তাকে অনুভূতির উষ্ণতায় দ্রবীভূত করে নাট্যধারায় উৎসাহিত করার ক্ষেত্রে ভবভূতি অদ্বিতীয়। দক্ষিণাপথে বিদর্ভ অঞ্চলে পদ্মপুর নগর ভবভূতির পুরুষানুক্রমে বাসস্থান। কৃষ্ণ যজুর্বেদের তৈত্তেরীয় শাখা তাদের বংশানুক্রমিক চর্চার বিষয়। কাশ্যপ গোত্রের এই পণ্ডিত বংশের উপাধি ছিল উদুম্বর। ভবভূতির ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ মহাকবি পিতামহ ভট্টগোপাল, পিতা নীলকণ্ঠ, মাতা জাতুকর্ণী। ভবভূতি নিজের কথা তার রচনায় কিছু কিছু বলেছেন, কিন্তু নিজের কালের কোনো তথ্য আমাদের দিয়ে যাননি। রাজশেখর বসু সর্বপ্রথম তার বাল রামায়ণে ভবভূতির উল্লেখ করেছেন। ভবভূতির রচনাংশ সর্বপ্রথম উদ্ধৃত হয়েছে বামনের কাব্যালঙ্কারে। ভবভূতির ওপর কালিদাসের প্রভাব নিঃসংশয়ে পড়েছে। প্রেমকাতর মাধব যখন মালতীর অনুসন্ধানে রত কিংবা মেঘকে দৈত্যে নিযুক্ত করে মালতীর নিকট প্রেরণ করতে উদ্যত, তখন তাতে কালিদাসের পুরুব্বা ও যক্ষের প্রভাবই দেখা যায়। কলহনের মতে কৌনজ ঈশ্বর যশবর্মন ভবভূতির পৃষ্ঠপোষক ছিলেন এবং ভবভূতি ও বাগপতি উভয়েই তাহার সভাকবি ছিলেন। কাজে খ্রিস্টীয় সপ্তম শতকের শেষ ভাগ বা অষ্টম শতাব্দীর প্রথম ভাগ ভবভূতির কাল হিসেবে অধিকাংশ পণ্ডিত স্বীকার করেন। ভবভূতির সময়কাল 695 থেকে 750 খ্রিস্টাব্দ। এবার ভবভূতির রচনাবলীর সংক্ষিপ্ত পরিচয়। ভবভূতি তিনখানি নাটক রচনা করেন: মহাবীর চরিত, মালতী মাধব, উত্তর রামচরিত। মালতী মাধব নাটক 10 অঙ্কে বিরচিত শৃঙ্গার রসপ্রধান প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য। মালতী মাধব সম্ভবত ভবভূতির প্রথম দৃশ্যকাব্য। পদ্মাবতী রাজ্যের মন্ত্রী ভূরি বসু এবং বিদর্ভরাজের মন্ত্রী দেবরাজ পরস্পর বন্ধু ছিলেন। ভূরি বসুর কন্যা মালতীর সঙ্গে দেবরাজের পুত্র মাধবের বিয়ের ব্যাপারে এই দুই বন্ধু প্রতিশ্রুতি দিলেন। নানা ঘটনার মধ্য দিয়ে মালতী ও মাধবের এবং মকরন্দ ও মদয়ন্তিকার বিবাহ হয়। মালতী মাধবের প্রণয়ই এই নাটকের মূল বিষয়। চরিত্র চিত্রণে কবি যথেষ্ট নৈপুণ্য দেখিয়েছেন। করুণ ও বীভৎস রসের বর্ণনাতেও তার নৈপুণ্য এখানে প্রকাশিত হয়েছে। সেই যুগের সমাজ চিত্ররূপে এই দৃশ্যকাব্যটির ঐতিহাসিক মূল্য যথেষ্ট। মহাবীর চরিত নাটক 7 অঙ্কে বিরচিত বীররস প্রধান এই নাটকটি রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। তারকা বধের পর থেকে রাবণ বধের পর অযোধ্যা প্রত্যাগত রামের রাজ্য অভিষেক পর্যন্ত কাহিনী নাটকটির বিষয়বস্তু। তবে এতে পরম নৈপুণ্যের সঙ্গে কবি নানা অভিনবত্বের অবতারণা করেছেন। যেমন শূর্পণখাই এখানে মন্থরার রূপ ধরে কৈকেয়ীর নাম করে দশরথের নিকট বর প্রার্থনা করে রামচন্দ্রের বনবাসের ব্যবস্থা করেছে এবং বালির সঙ্গে রাবণের মন্ত্রী মাল্যবানের সন্ধি হয়েছে। এইভাবে কবি কৈকেয়ী ও রামচন্দ্রের অপযশ নিবারণ করেছেন। এই নাটকের নায়ক রামচন্দ্র একজন মহাবীর বলেই নাটকের নাম হয়েছে মহাবীর চরিত। মালতী মাধবে যে সকল ত্রুটি দুর্বলতা দেখা যায় সেগুলি এখানে কবি অনেকটা কাটিয়ে উঠেছেন। উত্তর রামচরিত নাটক 7 অঙ্কে বিরচিত করুণ রসপ্রধান নাটক উত্তর রামচরিত ভবভূতির শ্রেষ্ঠ সৃষ্টি। রামায়ণের উত্তরকাণ্ড নাটকের কাহিনীর উৎস, কিন্তু অরণ্যবাসের চিত্রদর্শন, জনস্থানে রামের ছায়া সীতার অর্থাৎ অদৃশ্য সীতার স্পর্শ ভাবনা, লব ও চন্দ্রকেতুর যুদ্ধ, বাল্মীকির উদ্যোগে রামচন্দ্র ও সর্বসাধারণের সামনে রামচরিত অবলম্বনে নাট্যাভিনয় ও তার মাধ্যমে সীতার অপবাদ দূরীকরণ এবং পরিশেষে রাম সীতার পুনর্মিলন প্রভৃতি নাট্যকারের অনবদ্য স্বকীয় সৃষ্টি। এগুলি তার অসামান্য নাট্যদক্ষতার পরিচয়। নাট্য উৎকর্ষ ও যথার্থ কাব্যিক ভাবানুভূতির প্রগাঢ়তায়, বিশেষত গভীর করুণ রসের চিত্রণে উত্তর রামচরিত সমগ্র সংস্কৃত সাহিত্যে একটি গৌরবময় স্থান অধিকার করে আছে।
দাম্পত্য প্রেমের এমন করুণ মধুর চিত্র বিশ্ব সাহিত্যেই বিরল। শেলির মতে ভবভূতির করুণ রসই একমাত্র রস এবং তার চিত্রণে তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। উপসংহারে বলা যায়, কালিদাসের পরই নাট্যকার হিসেবে ভবভূতির নাম আগে মনে আসে। প্রকৃতির রুদ্র ও কমনীয় রূপের বর্ণনায় ভবভূতি সমান দক্ষতা দেখিয়েছেন। মানুষের মনের গহনে প্রবেশ করে কোমল বৃত্তিগুলির সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপ ও রেখার বর্ণনা এমনটি আর কোথাও দেখা যায় না। ভবভূতির সর্বাপেক্ষা বড় ত্রুটি এই যে পাঠকের মনকে তিনি কখনো হালকা রসের বৈচিত্র্যের আস্বাদ দেন নাই। মাঝে মাঝে সমাসবদ্ধ সুদীর্ঘ বাক্যের অবতারণা করেছেন, যার ফলে মন ও চক্ষু হঠাৎ বাধা পায়। কালিদাসের উপমা বস্তুগত, অর্থাৎ একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুর তুলনা। ভবভূতির উপমা বস্তু ও ভাবনিষ্ঠ, অর্থাৎ একটি বস্তুর সঙ্গে আরেকটি ভাবের তুলনা। এই দিক দিয়ে শেলির রচনার সঙ্গে ভবভূতির রচনার অনেকটা সাদৃশ্য আছে। বিশেষ করে উত্তররামচরিতে ঘটনা বৈচিত্র্যের অভাব বড় বেশি অনুভূত হয়। প্রথম অঙ্কে বর্ণিত ঘটনা হতে দ্বিতীয় অঙ্কে বর্ণিত ঘটনার মধ্যে স্থান ও কালের ব্যবধান খুব বেশি হওয়ায় অসম্ভবতার বোধ জন্মায়। করুণ রস চিত্রণে ভবভূতি নিঃসংশয়ে কালিদাসকে অতিক্রম করেছেন। ভবভূতি অনেক বলতে পারেন, কালিদাস না বলেই বলার কাজ সেরে নেন।